ভালোবাসে আমার মনে বলে তারে পেলে মনে বলে আমার মনে বলে তারে পেলে নয়ন জলে তার চরণ ধোয়া হরিকে যে ভালোবাসে নয়ন জলে তার চরণ ধোয়া
যে কুলে জন্ম হয় তব নামে যেন মোর মতি রয়। যদি পশুকুলেও জন্ম হয় এমন পশুকুলে জন্ম দিও যেন তোমার সেবায় লাগতে পারে। বৈষ্ণব উচ্ছিষ্ট খাবারও যদি তাকে দেয় তবুও তার সেই কুকুর জন্ম ধন্য। তাই মহাজন বলেছেন, আমি মানব হয়ে ৮০ লক্ষ জনে ভ্রমণ করে এত সাদের দুর্লভ জন্ম পেয়ে যা করতে পারলাম না তাই একজন কুকুর করল। বৈষ্ণব দ্বারে যদি আমি হইতাম কুকুর, আমায় এত দিয়ে তরাই তো আমার বৈষ্ণব ঠাকুর। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই দুর্লভ মানব জন্ম নিয়ে অখাদ্য কুখাদ্য খাই, অকথা কুকথা বলে বেড়ায়। তাহলে দুর্লভ মানব জন্ম বৃথা। যদি কুকুর হয়ে বৈষ্ণবের দ্বারে বসে বৈষ্ণবের উচ্ছিষ্ট খাবার পাই তবুও সে জন্ম ধন্য। পশুকুলের জন্ম ধন্য। পক্ষীকুলে যদি জন্ম দিও হে দয়া, তাহলে তুমি আমায় ময়ূর কুলে জন্ম দিও যেন তোমার গুণগান গাইতে পারি। তাহলে আমায় এমন জন্ম দিও যেন আমি কৃষ্ণ সেবায় লাগতে পারি। আমি জন্মি যদি পশুকুলে শাশুড়ি 20 টাকা করে গেছে দাহান। অনেক বড় মানুষ, আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় মনের মানুষ হয়। আর এমনভাবেই যেন পরিবাসরে গিয়ে নির্ভয়ে বড় বড় কাজ করতে পারে। দেখুন কি সুন্দর গুটি গুটি পায়ে হেঁটে আসলো। সব বাচ্চারা আসতে চায় না কি বাবা। আর এই যে হরিবাসরে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসা উচিত, তাদের গান শোনানো উচিত, এই পরিবেশটাকে তাদের সঙ্গে পরিচয় করে দেওয়া উচিত। এর দায়িত্ব বাবা মায়ের, দাদু ঠাকুমা,
বাড়িতে বড় যারা তাদের এই দায়িত্ব, কারণ সে ছোট থেকে যা দেখবে সেই জিনিসটাই তার মনের ভিতরে গাঁথা থাকবে। এই যে অনুষ্ঠানটা হচ্ছে, কত বছরের অনুষ্ঠান? 26 বছরের অনুষ্ঠান। তাহলে 26 বছর আগে যারা এই অনুষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিলেন, যারা এই অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা, তারা কি আছে? এখনো আছে বাবা? আছে? থাকলেও তারা হয়তো পিছিয়ে গেছে। এগিয়ে এসেছে কারা? তাদের ছেলে পেলে, নাতি নাতনিরা, তাই তো? কারণ কেন এগিয়ে এসেছে? তারা ছোট থেকে দেখে এসেছে আমাদের এই গ্রামে এমন একটা ধর্মীয় অনুষ্ঠান হয়, কি তাই তো? আমাদের গ্রামে এমন একটা ধর্মীয় অনুষ্ঠান হয়, আর এই অনুষ্ঠানটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। যদি অনুষ্ঠানটা না হতো, কি ছোট থেকে যদি তারা না দেখতো, তাহলে কি এমন একটা অনুষ্ঠান করার সাধ্য হতো? বড় বড় জমিদার, ধনী, পয়সাওয়ালা, তারাও দেখেন হ্যাঁ এমনভাবে একটা অনুষ্ঠান পরিচালনা করতে পারে না গো। যে কোটি কোটি টাকার মালিক যাবেন তার বাড়ি, স্যার আমরা এমন একটা অনুষ্ঠান করব, আপনি আমাদের কিছু চাঁদা দেন, হয় 10 টাকা নয় 20 টাকা দিয়ে তাড়িয়ে দেবেন। কিন্তু দেখুন, সংসারের কাজ ফেলে দিনের পর দিন এরা গ্রামবাসী বৃন্দ অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা অনুষ্ঠানকে ধরে রেখেছে। কেন ধরে রেখেছে? না, তাদের বয়োজ্যেষ্ঠ যারা, তারাই অনুষ্ঠানটাকে সৃষ্টি করছে। এই অনুষ্ঠানটা দেখে দেখে তাদের অভ্যস্ত। তাই ছোট ছোট শিশুদেরকে হরিবাসরে আনা উচিত, তাদের গান শোনানো উচিত, কারণ তারা যেটা শুনবে সেটাই শিখবে, যেটা দেখবে সেটাই শিখবে। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। জন্মি যদি পশু শুনে,
যেখানে যে অবস্থায় থাকো, হাতে করো কাম আর মুখে করো না, এই নাম ভুলো না। কিন্তু আবার মহাজন বললেন গানের ভাষায়, মহাজন শ্রী শ্রী রাধামোহন রাধাবল্লভ গোসাই তিনি বললেন, শুনে ভক্ত মুখে কৃষ্ণ কথা, দেহ ছাড়ে যেন আমার পঞ্চ আত্মা। ভক্ত মুখে বাবা, আমি মাকে ভাত দেই না। আমাদের এই সমাজে কিছু কিছু ছেলে আছে, তাই তো, মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, বাবা মাকে তুচ্ছ মনে করে। বাবা মাকে ভালোবাসে না, অথচ দেখবেন দুর্গা পুজোয় 10,000 টাকা ডোনেশন দিচ্ছে নাম কেনার জন্য। এদের সেই পুজোয় কোনো কাজে লাগে না। আমি এখানে দাঁড়িয়ে বড় বড় বাতিলা দিচ্ছি, আমি যদি আমার বাড়ির মানুষদেরকে শ্রদ্ধা না করি, সম্মান না করি, আমি যদি আমার বাবা মাকে ভালো না বাসি, আমার স্বামীকে যদি আমি ভালো না বাসি, মুখে বলি স্বামী স্বামী, ঘরে স্বামী রেখে যদি অন্য পরপুরুষের সঙ্গে যদি আমি সময় কাটাই, তাহলে আমার মুখে কৃষ্ণ নাম শোনাও আপনাদের পাপ। আগে করো চরিত্র গঠন, আগে নিজের চরিত্র গঠন করো। তাই মহাজন বলেছেন, যার তার মুখে নয়, ভক্ত মুখে। যে মুখে যে কথা বলছে প্রকৃত সেই মানুষ, তার মুখে শোনো। আর যে মুখে বলছে এক কথা, লোককে বোঝাচ্ছে, আমি হাজার হাজার মানুষকে বোঝাচ্ছি, অথচ আমি নির্বোধ, আমি কাউকে শ্রদ্ধা করি না, সম্মান করি না। আর একজন ছোট্ট সোনা 10 টাকা করেছিলেন, ওর মঙ্গল করেন যেন দয়া